ঘড়িতে সময় এই মুহূর্তে সন্ধ্যে 6টা আর জুনিয়র ডাক্তারদের যে বাস তা রওনা দিয়ে দিয়েছে কালীঘাটের উদ্দেশ্যে। সেই ছবি দেখাবো আপনাদের। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্ন উঠছে, সুপ্রিম শুনানি আগামীকাল, তার আগে কি জট কাটবে? শনিবারের পর আজ ফের বৈঠক, সকলের নজর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে। কালীঘাটের পথে জুনিয়র চিকিৎসকরা, সেই ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। সমস্যা সমাধানে আশাবাদী মুখ্যমন্ত্রী, মিনিটসের শর্তে বৈঠকে আন্দোলনকারীরা তারা যাচ্ছেন। প্রশ্ন একটাই ঘুরে ফিরে আসছে, সুপ্রিম শুনানির আগে সোমের সন্ধে কাটবে কি জট? আসুন আপনাদেরকে দেখাই কালীঘাটের ছবিটা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, শনিবার সন্ধে এই ছবিটাই আমরা দেখেছিলাম, সাধারণ মানুষের উৎসুক ভিড় ছিল সেখানে, জুনিয়র ডাক্তাররা সেখানে পৌঁছন, বৃষ্টি মাথায় তারা দাঁড়িয়েছিলেন। আজ শর্ত জট নেই, বৈঠকে অন্ততপক্ষে একটা সদর্থক আলোচনা হবে, আমরা এক্সপেক্ট করতেই পারি। প্রথমত হচ্ছে যে আগের দিন বৃষ্টি হচ্ছিল, আজকে এই মুহূর্তে বৃষ্টি নেই এবং গত দিনের ঘটনার পর আজকে নিরাপত্তা অনেকটা বেশি বৃদ্ধি করা হয়েছে। আমি সরাসরি ছবি দেখাতে বলবো, তার আগে দেখিয়ে রাখবো সেটা হচ্ছে যে কালীঘাট মন্দিরের যে গেট এই মুহূর্তে রয়েছে তার ঠিক বিপরীত দিকেই আগের দিনের মতোই জুনিয়র ডাক্তার বা আন্দোলনরত চিকিৎসক যারা রয়েছেন, যারা আসবেন, তাদের বাস এখানেই রাখা হবে এবং ইতিমধ্যে সেই প্রস্তুতি পুলিশের তরফ থেকে করে ফেলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে জমায়েত তুমি এখানে দেখতে পাচ্ছ যে সংবাদ মাধ্যম এবং পুলিশের কর্মী ছাড়া কাউকেই এখানে আজকে দাঁড়াতে দেওয়া হবে না। পরে এখানে বাইরের কোনো জমায়েত আজকে পুলিশের তরফ থেকে একেবারেই এলাও করা হচ্ছে না। ইতিমধ্যেই ডিসি সাউথ সহ কলকাতা পুলিশের একাধিক যারা শীর্ষ আধিকারিকরা তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন। এছাড়া পুলিশ কর্মীরা তারাও ইতিমধ্যে মোতায়েন হয়ে গিয়েছেন। তোমাকে একেবারে যে বাস এসে দাঁড়ানোর পর কলকাতা পুলিশের তরফ থেকে আন্দোলনরত চিকিৎসক বা যারা রয়েছেন তাদেরকে নিয়ে সরাসরি একদম চলে যাওয়া হবে হচ্ছে ভেতরে, যেখানে বৈঠক হবে মুখ্যমন্ত্রী বাসভবন স্থিত যে অফিস সেখানে, এবং সেখানেও ভেতরের যে প্রস্তুতি তার সেই প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলা হয়েছে। আমরা যেটা দেখেও ছিলাম যে আগের দিনের বৈঠকের ক্ষেত্রে বেশ কিছু শর্তের কথা শেষ মুহূর্তে আসে, তার আগে নবান্ন বৈঠকের ক্ষেত্র, এবং আজকে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো শর্তের উল্লেখ হয়নি। তবে কিন্তু এই শব্দটি রাখতেই হচ্ছে, তার কারণ যদি নতুন করে এসে ফের কোনো আলোচনার ক্ষেত্রে তারা জুড়ে দেন তখন কি পরিস্থিতি হবে সেই সংক্রান্ত। একদম ঠিক আবির, কিন্তু এই শব্দটা রাখতেই হচ্ছে, তার কারণ শর্ত জট না থাকলেও আলোচনার টেবিল পর্যন্ত যতক্ষণ না গিয়ে পৌঁছচ্ছেন আন্দোলনকারীরা। আমাদের নজর রয়েছে কালীঘাটের ছবি, আপনাদেরকে দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী আবির ঘোষাল ছিলেন সঙ্গে। কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, আর কিছুক্ষণের অপেক্ষা, পৌঁছে যাবেন তারা কালীঘাটে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চেষ্টায় ত্রুটি রাখবো না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন। জট কাটাতে বারবার উদ্যোগী হয়েছে রাজ্য। আমরা গত বুধবার থেকে যদি আজ অব্দি ফলো আপ করি তাহলে আমরা দেখতে পাবো যে বারবার সরকারের তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে একটা সদর্থক মনোভাব নেওয়া হয়েছে, তারা নমনীয় হয়েছেন। আর জট কাটাতে আজও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আহ্বান করলেন, তাদেরকে অনুরোধ করলেন, এবং তিনি বলছেন যে শেষ একবার চেষ্টা করে দেখাই যাক না। নেটওয়ার্ক 18 এর এডিটরিস্ট বিশ্ব মজুমদারকে ঠিক টেলিফোনে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক্সক্লুসিভলি আপনাদের সামনে। দুবার ফেসতে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম, আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি, তাতে ছাত্র সমাজেরও, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করবো মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসলে আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত, চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বা কিছুটা নিশ্চয়ই হয়, এবং আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন। সুতরাং এটা নয় যে ওরা এক টাইপের কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি, আমিও তাদের আবেদন জানিয়েছি
আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45 মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই যায় মানুষ ছুটি আছে, যেহেতু অফিসারকে ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। বিশেষ করে বন্যাক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়, মানুষকে বার্তা দিন সরকার তাদের পাশে আছে, আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজ অবশ্যই বলতে হয় যে এই আলোচনায় একটা আশার আলো দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আহ্বান করেছেন এবং জুনিয়র ডাক্তাররা আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবেন কালীঘাটে, সেখানে তাদের বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে। নিউজ 18 বাংলায় লাইভ এন্ড এক্সক্লুসিভ সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবে। যেমন জুনিয়র ডাক্তাররা যখন রওনা দিয়েছেন আজকের এই বৈঠকের উদ্দেশ্যে, তখন আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো ঠিক কি বলছেন শোনা যাক। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা আলোচনাতে রাজি। আলোচনাতে আমাদের দিক থেকে দুজন মিনিট টেকার থাকবে, কার্য বিবরণী যা আলোচনা হবে সেই মিনিট লিপিবদ্ধ হবে এবং দুই পক্ষের তাদের দিক থেকেও যে মিনিটস থাকবে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে। আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে, তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে নেওয়া হবে, দেখে দুই পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। এটাই আপাতত আমরা ঠিক করেছি। তাদের দিক